এরকম ওয়াশরুমে অযু করা যাবে কিনা? এই বিষয়টা অনেকেই জানতে চান যে এরকম যে ওয়াশরুম আছে এই ওয়াশরুমে অযু করলে অযু সহি হবে কিনা, যেগুলোতে এক জায়গায় থাকে এরকম টয়লেটের ব্যবস্থার, অন্য জায়গায় থাকে এরকম ওই যে হাত মুখ ধৌত করার জায়গা। তো আমরা অনেকেই এরকম জায়গায় অযু করি। তো এই জায়গাগুলোতে অযু করলে অযু সহি হবে কিনা বা অযু হবে কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে প্রথম কথা হলো যে এরকম জায়গায় অযু করলে অযু সহি হবে কিনা, ওই অযু দিয়ে নামাজ পড়া যাবে কিনা। তার উত্তর হলো যে হ্যাঁ, এরকম জায়গায় কেউ যদি অযু করে তাহলে অযু হয়ে যাবে, ওই অযু দিয়ে নামাজ সে পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। ২ নম্বর প্রশ্ন যদি করেন যে তাহলে উত্তম কোন জায়গা, ওই রকম ওয়াশরুমে অযু করা উত্তম নাকি খোলা একটা জায়গায় বা যে জায়গার মধ্যে টয়লেট নেই ওই রকম জায়গায় অযু করা উত্তম, তখন উত্তর হবে এরকম যে ওই জায়গা থেকে যেই জায়গাগুলোতে শুধুমাত্র হাত মুখ ধৌত করার জায়গা বা শুধুমাত্র বেসিন আছে ওই জায়গাগুলোতে শুধু অযু করা হবে উত্তম। ওই রকম টয়লেটওয়ালা জায়গা থেকে ওই টয়লেট ছাড়া জায়গাগুলোতে অযু করা হবে উত্তম। কিন্তু কেউ যদি এই জায়গাগুলোতে টয়লেটওয়ালা জায়গায় অযু করে অযু হয়ে যাবে। এখন আসেন, ওই জায়গাগুলোতে আমরা আল্লাহর নাম নিতে পারবো কিনা। তার উত্তর হলো যে না, ওই জায়গাগুলোতে আপনি আল্লাহর নাম নিতে পারবেন না। হ্যাঁ, অজু হয়ে যাবে, কারণ হচ্ছে ওই জায়গাগুলোতে যদিও রাসূলুল্লাহর নিষেধ আছে যে যে জায়গাগুলোতে গোসল করা হয়, তো ওই জায়গাগুলোতে কেউ যেন প্রস্রাব না করে, প্রস্রাব করা নিষেধ। কিন্তু আমাদের যেই বাথরুম যেগুলো আছে এগুলো হচ্ছে আলাদা আলাদা। টয়লেটের জায়গা একদিকে, টয়লেটের যে ময়লা আছে ওইগুলো যাবে অন্য এক রাস্তায়, আর ওই যে অজুর যে জায়গা আছে ওই অজুর জায়গাটা আছে অন্য জায়গায়, বা গোসলের যেই ময়লা আছে এগুলো যাবে অন্য জায়গায়, আলাদা আলাদা বিষয়। তো কথা হলো যে ওই জায়গাগুলোতে আল্লাহর নাম নেওয়া যাবে কিনা। যদি ওই ঘরগুলো আলাদা হতো বা কোনো পর্দা দ্বারা আড়াল করা হতো তাহলে ওই যেই জায়গায় অজু করা হচ্ছে ওই জায়গায় আল্লাহর নাম বা অজুর যে দোয়া আছে এই দোয়াগুলো পড়া যেত। কিন্তু যেহেতু একই বাথরুমে যেখানে কোনো আলাদা কোনো পর্দা নেই, সেহেতু ওই জায়গাগুলোতে আমরা অজু করার সময় আল্লাহর নাম, অজুর দোয়া এগুলো পড়তে পারবো না। যদি এ বিষয়ে ফাতাওয়ার কিতাবে সুস্পষ্ট কোনো বিষয় ক্লিয়ার করা হয়নি, আধুনিক যে মাসালা। তো আমরা যদি কিছু কিতাব দেখি, যেমন ফতোয়া শামী যদি আমরা দেখি, বা আমার কাছে আরেকটা কিতাব আছে যেটা হচ্ছে আল জাওহারাতুন নাইয়্যিরা, সেই কিতাবগুলোতে এরকম উল্লেখ করা হয়েছে যে কেউ যদি বাথরুমের মধ্যে ঢুকে তাহলে ঢুকার আগে সে আল্লাহর নাম নিবে। কিন্তু কেউ যদি ঢুকে যায়, ঢুকার পর তার স্মরণ হয়, তাহলে ওই সময় সে আল্লাহর নাম নিতে পারবে, তবে সেটা অন্তরে, অন্তর দিয়ে হতে হবে, লিসান জিহ্বা দ্বারা নয়। জিহ্বা নাড়িয়ে দোয়া করা যাবে না, বরং অন্তর দিয়ে দোয়া করতে হবে। এই হিসেবে আমরা ওই জায়গাগুলোতে ঢুকার আগে আমরা প্রথমে এই দোয়াগুলো পড়ে নেব, বিসমিল্লাহ পড়ে নেব, তারপর অজু করব। নতুবা আমরা ঢুকার পর আমরা মনে মনে অজুর দোয়া, অজুর আগে যে দোয়া বা অজুর প্রতি অঙ্গ দেওয়ার সময় যে দোয়া বা বিসমিল্লাহ আছে এগুলো আমরা মনে মনে নিব, স্পষ্ট মুখ দ্বারা জিহ্বা দ্বারা আমরা করব না।